মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে রাজধানীর তিতুমির কলেজের সামনের রাস্তার চিত্র এটি। পুরো সড়ক জুড়ে মানুষের উপচে পড়া ভিড়, কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল সহ সারা দেশের ৫৫ কেন্দ্রের অধিকাংশেই হয়েছে প্রচুর জনসমাগম, মানা হয়নি স্বাস্থ্যবিধি। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হলেও সরকারি নির্দেশনা মেনে ৮টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন অধিকাংশ শিক্ষার্থী। তাপমাত্রা পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রে ঢোকানো হয় শিক্ষার্থীদের। তবে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা থাকায় কেন্দ্রে আসতে অনেকেই ভোগান্তিতে পড়েন। কেন্দ্রের বাইরে অভিভাবকরা মানেননি স্বাস্থ্যবিধি। পরীক্ষাটা হয়ে যাক, সপ্তাহখানেক ওয়েট করেন, কি হারে যে পরিস্থিতি বাড়বে। একটা অনিয়মের মধ্যে আমরা অবস্থান করতেছি। এই অবস্থায় পরীক্ষা হয়তো বা পিছায় দিলে সরকারের একটু ভালো, আমাদের হয়তো একটু ভালো হতো। অনেকের বাসা দূর দূরান্তে, ট্রান্সপোর্টের একটা আছে, পড়াশোনার একটা প্রিপারেশন আছে, সব কিছু মিলে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। তবে অনেক দিন পর পরীক্ষায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থীরা। আমাদের যেহেতু এসএসসি এক্সামটাও হয় নাই, প্লাস হচ্ছে অনেকে প্রিপারেশন নিচ্ছিল বারবার করে, পিছানোর কারণে অনেক হতাশায় পড়ে যাচ্ছিল। এক্সামটা নেওয়ার কারণে আমার মনে হয় ভালো হয়েছে মোটামুটি। হ্যান্ড স্যানিটাইজার মোটামুটি ছিল না, যদি হ্যান্ড স্যানিটাইজার আমাদের বেস্ট হতো, কারণ ইভেন আমরা যখন হলে ছিলাম অনেকেই হাত চিকিৎসা দিয়েছে ভাই, যদি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের উপকার হতো। এখানে জীবনেও কার মধ্যে ৩ ফুট বা অ্যাটলিস্ট ৬ ফুট দূরত্ব তো নাই। এখন পরীক্ষা হওয়ার ছিল, স্বাস্থ্য সরকার পরীক্ষা নিয়ে নিয়েছে, আমাদের তো কিছু করার নেই, অবশ্যই পরীক্ষা দিতে আসা লাগতো আমাদের। উচ্চ সংক্রমণের মধ্যেই ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগমের কারণে করোনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরীক্ষার্থী অভিভাবকদের।